প্রথমে ক্লাস পরীক্ষা বর্জন, তারপর অবস্থান কর্মসূচি, এরপর শাহবাগে সড়ক অবরোধ করেন তারা। এখন চলছে বাংলা ব্লকেট। ব্লকেটের প্রথম 2 দিন 4 থেকে 5 ঘন্টা করে অচল অবস্থা ছিল ঢাকার গুরুত্বপূর্ণ মোড়ে। আন্দোলনের 10ম দিন বুধবার সকাল সন্ধ্যা ব্লকে রাজধানীর 17টি পয়েন্টে। প্রস্তুতি শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে থেকে। আমরা জোরালো আইন চাই এই বিষয়ে, তার আগ পর্যন্ত ইনশাআল্লাহ আমরা আন্দোলন চালাবো। 2024 সালে এসে আমার মনে হয় না আমাদের নারীদের কোনো কোটা দরকার আছে। এখানে শুধুমাত্র 18 পরিপত্রের প্রথম এবং দ্বিতীয় শ্রেণী নিয়ে বলা আছে। আমরা বলছি সরকারি চাকরির সকল গ্রেডে এবং তৃতীয় চতুর্থতে কিন্তু বিশাল একটা জনগোষ্ঠী আছে। 11টার কিছু আগে শুরু হয় ছাত্র আন্দোলনের মূল মিছিল। মিছিলটি মধুর ক্যান্টিন, সূর্য সেন হল, মহসিন হল হয়ে যায় টিএসসিতে। সেখান থেকে যাত্রা শাহবাগের দিকে। আজকে সকাল সন্ধ্যা অবরোধ এবং ব্লকেট, আমরা আজকের পর থেকে এরকম কঠোর কর্মসূচিগুলো চালিয়ে যাব। মিছিল শাহবাগে পৌঁছানোর আগেই হাতে হাত ধরে ব্যারিকেড দেয় পুলিশ। শিক্ষার্থীরা তা ভেঙে এগিয়ে যায় সামনে। বন্ধ করে দেওয়া হয় শাহবাগ ইন্টারকন্টিনেন্টাল মোড়, বাংলা মোটর, কারওয়ান বাজার, ফার্মগেট থেকে আগারগাঁও পর্যন্ত। শাহবাগে অবস্থান নিয়ে দিনভর প্রতিবাদী গান, কবিতা আবৃত্তি করেন শিক্ষার্থীরা। কিছুক্ষণ পর পর জানানো হয় আপডেট। কোটা সংস্কারের দাবিতে টানা 10 দিনের আন্দোলন, যার 10ম দিন এসে বাংলা ব্লকেট সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। কার্যত পুরো অচল রাজধানীর পথঘাট। এরই মধ্যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশ। আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন তাদের দাবি আদালতের কাছে নয়, নির্বাহী বিভাগের কাছে। হতে হবে কমিশন এবং যৌক্তিক কোটার সংস্কার করতে হবে। সেক্ষেত্রে 5% বেশি কোটার রাখা যাবে না, এমনটাই চান আন্দোলনরত শিক্ষার্থীরা। সর্বোচ্চ 5% কোটার কথা আমরা বলছি, সেটা সুবিধাবঞ্চিত যারা রয়েছে এবং প্রতিবন্ধী যারা রয়েছে। নতুন করে পরিপত্র জারি করে একটি কমিশন গঠন করে দিয়ে কোটা যৌক্তিক পর্যায়ে নিয়ে আসবে এমন সিদ্ধান্ত দিন আমরা কোটাতে আমরা আন্দোলন থেকে চলে যাব। আমাদের আন্দোলন আছে 60 ইয়া 70 আর অন্তত 5 জন পায়। সকাল 10:30 থেকে ক্যাম্পাস থেকে বের হয় ঢাকা কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল। তারা ব্লক করে সায়েন্স ল্যাব নিয়ে যোগ দেয় ইডেন কলেজের। 60% গানে, কবিতায়, স্লোগানে চলতে থাকে কোটা সংস্কারের আন্দোলন। শিক্ষার্থীদের অবস্থান ছিল পুরান ঢাকার রায়সাহেব বাজার, বংশাল থেকে 0 পয়েন্টে। রামপুরা ও মহাখালীতেও সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। মূল মিছিলের কয়েকটি অংশ ভাগ হয়ে অবস্থান নেয় মৎস্য ভবন আর এলিভেটেড এক্সপ্রেসওয়ের রাস্তা।